হাই গাইস, চলুন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক প্লেট গরম গরম হালিম রান্না করি। লেটস গো। গরম পানিতে এখানে আমি আগে থেকে একটু চাল ডাল ভিজিয়ে রাখছিলাম, কারণ এটা যেহেতু আমি ইউজ করেছিলাম আগে। আর এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে বলছে, বাট আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজাবো। আজকের এই হালিমটা আমি হালিম মিক্স দিয়ে বানাচ্ছি। এটা হচ্ছে রাঁধুনির। আমি জানি না কেন অনেকে এই জিনিসটা দেখাতে চায় না। এর মধ্যে হচ্ছে দুইটা স্যাশে ছিল, আমি বের করে ফেলছি। একটা হচ্ছে মশলাটা, আর একটা হচ্ছে যেটা ভিজিয়ে রাখলাম সেটা। আমার রান্নার প্রসেস হতে হতে, মানে মাংসের প্রসেস হতে হতে এটা ভিজতে থাক। এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে বিভিন্ন ধরনের স্পাইসেস। এখানে হচ্ছে যেটা দিয়ে আমি রান্না করব হালিম মিক্সের মশলাটা, আদা রসুন বাটা। আর এখানে আমি হচ্ছে কিছুটা বিফ, আর ফ্রিজের একটা কর্নার দেখলাম যে খানিকটা পায়া পড়ে আছে, এটা হচ্ছে খাসির পায়া, তো ভাবলাম এটা ইউজ করে ফেলি। ফার্স্টে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব হচ্ছে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, এই 1 চামচ আর এই আধা চামচ। নামো নামো, একটু পানি দিয়ে দিই। জানার সময় ছিটা আমার পছন্দ না। আল্লাহ, আমি এর মধ্যে দারচিনি এলাচ কিছু ভুলে গেছি। এখন দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর একটা সিনামন স্টিক। সবগুলো স্পাইসেস দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, তারপর হচ্ছে এটা কি বলে, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে কিছুটা গরম মশলা আর লবণ দিয়ে দিব। প্যাকেটে লেখা ছিল যে এক্সট্রা করে কোনো মশলা দিতে হবে না। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজের কথা বলেনি, বাট আমি যে ভিডিওতে দেখলাম যে একটু এক্সট্রা মশলা ইউজ করলে এটার ফ্লেভারটা বেশ ভালো আছে, এর জন্য আমিও দিলাম। আর এর সাথে এখন আমি সেই প্যাকেট মশলাটাও এর মধ্যে দিয়ে দিব, যে এখন হচ্ছে যে হালদি মিক্স পাউডার স্পাইসেস পুরোটাই দিয়ে দিব। কারণ আর একটুখানি রাখছি, এটা পরবর্তীতে ইউজ করবো। কারণ গতবার আমি অর্ধেক রান্না করেছিলাম আর বাকি অর্ধেক এতে রয়ে গিয়েছে। গতবার যতটুকু রান্না করেছিলাম সেটা 4 জন খাওয়া গিয়েছে, আজকেরটাও ঠিক তেমনই হবে। দিয়ে দিই। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এই যে এটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, এর উপর তেল চলে আসছে। এখন এর মধ্যে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দিব। এই হচ্ছে মাংসটা, এটা অ্যাড করে দিচ্ছি। এই যে এটা অলমোস্ট মাখানো শেষ। আমি এখন লাস্টে এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিব, যাতে এটা একটুখানি সিদ্ধ হয়। যদিও এটা বেশ অনেক সময় ধরে কিন্তু হালিমের ডালটার সাথে রান্না হবে, আপাতত জাস্ট আমি একটুখানি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিলাম। এটাকে ঢেকে দিব। পানিটা পুরো শুকিয়ে গিয়েছে, আমি দেখাই। আমি এর মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব, সাথে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো রান্না করতে হবে। ইয়েস, ইউ হিয়ার্ড ইট রাইট, 1 থেকে 1.5 ঘন্টাই কিন্তু এটাকে রান্না করতে হবে। প্রায় 40 মিনিট পর হচ্ছে এটার কন্ডিশন ঠিক এরকম, হালকা হালকা তেল ভেসে আসছে উপরে। আর এটাকে কিন্তু আরো আধা ঘন্টার মতো আমি রান্না করব। এটা কিন্তু এখনো হয়নি, দেখে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে, বাট এটা এখনো কিন্তু হয়নি। দিয়ে দিব ধনেপাতা, এটা খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে। এটা কিন্তু লাস্ট না, লাস্ট হচ্ছে এটার মধ্যে আমি একটা ফোড়ন দিব পেঁয়াজ রসুনের, এই যে এখানে হচ্ছে। তারপর এটা রান্না শেষ। ব্যাস, এখন সম্পূর্ণ ফোড়নটা এর মধ্যে দিয়ে দিব। এখন লাস্ট 15 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব, তাহলে এটা একদম খাওয়ার জন্য রেডি। এটার কিন্তু কনসিস্টেন্সি এখন অনেকটাই হালিম হালিম হয়ে গিয়েছে। এই যে আমার হালিমটা কি সুন্দর একটা কালার আসছে, ইভেন মানে খেতেও মেবি মজাই হবে। সো এখন এটাকে আমরা টেস্ট করব। আর এই যে পুলটু একদম কোনো কিছুর স্মেল পেলে একদম চলে আসবে। এই যে একদম গরম গরম ধোয়া ওঠা হালিম মাত্রই আমি রান্না করলাম। ইদানিং না কেন যেন আমার রান্না আমার কাছে বেশ ভালোই লাগে। আগে খুব একটা ভালো লাগতো না, আগে মনে হতো যে কি না কি রান্না করতেছি, বাট এখন যাই দেই না কেন মানে মনে হয় কি অনেক মজা হয়ে গেছে। এনিওয়েজ, সো আমি আর তো সহ্য করতে পারছি না, চলুন এটাকে টেস্ট করি। এটা এখনো অনেক গরম, সো একটুখানি নিয়ে টেস্ট করি আগে। তুমি খাবা? এই যে, তুমি কি চাও এখানে? যাও যাও, হ্যান্ডশেক করবা না। এই যে আমার হাতে ব্যথা দিয়ে রাখছিল এখানে। খুব মজা হয়েছে। টেস্ট একদম টপ নচ না হলেও মানে খাওয়ার মতো বেশ মজা হয়েছে। কি চাও তুমি বাবা, কি চাও?
আমি আসলে ভাবি নাই যে এত মজা হবে, বাট এটা আসলেই মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, একদম ইজি, জাস্ট রাঁধুনি ওই হালিম মিক্সটা লাগবে আর কিছুই লাগবে না। আমি না খালি খাওয়া থেকে একটু রুটি বা পরোটা দিয়ে খাওয়া বেশি প্রিফার করি। সো চলুন ওইভাবে টেস্ট করা যাক। রুটি নিয়ে নিলাম, এখন হালিমে ডিপ করে বিসমিল্লাহ। এখন বেশ ভালো লাগতেছে। আর হালিমে যে মাংসটা দিছিলাম ওইটাও বেশ ফ্লেভারফুল হয়েছে। তো আমি একটু আরাম করে খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি একটু খেয়াল করে দেখলাম আপনারা আমার এইভাবে ভয়েস দিয়ে ভিডিও বেশি পছন্দ করেন, তো আমি কম বেশি ট্রাই করবো এভাবে ভয়েস দিয়ে ভিডিও করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। আর মজা হয়েছে অনেক।